আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের বিশাল একটি বৈঠক হয়েছে কলকাতার মধ্যে এবং সেই বৈঠকের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার আলাউদ্দিন নাসিম। তিনি একটি ইফতার মাহফিলের আয়োজন করেন। সেখানে অনেক এমপি, মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন। এই বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশের মিডিয়া প্রোপাগান্ডা ছড়ানো শুরু করে দিয়েছে। কি প্রোপাগান্ডা ছড়াচ্ছে? তারা বলতে যাচ্ছে ঈদের টাইমে ঢাকা শহরের মধ্যে ফাঁকা জায়গা থাকে। সে কারণে আওয়ামী লীগ ঢাকার রাজপথ দখল করবে এবং ভাড়াটে কিছু সন্ত্রাসীদেরকে দিয়ে ঢাকার মধ্যে লুটপাট, চাঁদাবাজি এইসব কিছু করাবে এবং ঢাকার রাজপথ তারা দখলে নিবে এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র প্রস্তুত রেখেছে তারা। এইগুলা প্রোপাগান্ডা ছড়ানোর মেইন কারণটা কি? মেইন রিজন কি? এটার মেইন রিজন হচ্ছে এখন তো সারা বাংলাদেশে লুটপাট, রাহাজানি, ঢাকায় খুন, ধর্ষণ সকল কিছু বেড়ে গিয়েছে। এখন এইসব কিছু তো কন্ট্রোল করতে পারতেছে না। এখন এইসব কিছুর দায়ভার যদি আওয়ামী লীগকে দেওয়া যায়, তাহলে আওয়ামী লীগের আরো ইমেজ ক্ষুণ্ণ হবে। এখন সবচেয়ে ভালো সুযোগ হচ্ছে ঈদের টাইম। ঈদের টাইমে ঢাকা খালি থাকলে ঢাকার মধ্যে ডাকাতি হবে, খুন হবে, চাঁদাবাজি হবে। প্রত্যেক ঈদে হয়, এই ঈদে আরো অনেক ডাবল হবে। কারণ এই সরকারের কোনো আইন শৃঙ্খলা বাহিনী স্ট্রং না। তো এইগুলা থেকে দায়সারা পাওয়ার জন্য সরকার কি করবে? বলবে যে আমরা যে নিউজ হয়েছে আপনারা দেখেছেন, আওয়ামী লীগ বৈঠক করেছে কলকাতায়। এই সকল কিছু আওয়ামী লীগের ইন্ধনও হচ্ছে, সকল কিছু আওয়ামী লীগ করাচ্ছে। তখন সুন্দরভাবে সম্পূর্ণ দোষটা আওয়ামী লীগের উপর চাপিয়ে দিতে পারবে। সেই কারণে বাংলাদেশের যে কথিত দালাল নিউজের মিডিয়া আছে, তারা এখন কালকে থেকেই প্রচার প্রচারণা এসব শুরু করে দিয়েছে। কি করতেছে প্রচার প্রচারণা? আওয়ামী লীগের বৈঠক হয়েছে, আওয়ামী লীগ সন্ত্রাসী আক্রমণ করবে ঢাকার মধ্যে এবং ঢাকার মধ্যে রাজপথ দখলের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে। বিভিন্ন টোকাইদেরকে ভাড়া করা হচ্ছে, টাকা ফান্ডিং করা হচ্ছে। আমার কথা হচ্ছে বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই। আপনাদের এসব নিউজের কারণে আপনাদের মাইন্ডে কি চলতেছে, কি প্ল্যানিং করে রেখেছেন? আমার মতো একজন ৩০-৩১ বছরের যুবক যদি আপনাদের এইসব চালাকি ধরতে পারে, বাংলাদেশে আরো অনেক বিজ্ঞ এবং ট্যালেন্টেড মানুষ আছে। আপনাদের এইসব চালাকি এবং টেকনিক্যাল কথাবার্তা সকলে বুঝতে পারে। আপনারা ঢাকার মানুষকে নিরাপত্তা দিতে পারবেন না। ঢাকাতে আগামভাবে বুঝতে পারতেছেন ডাকাতি হবে, খুন হবে, ধর্ষণ হবে, চাঁদাবাজি হবে। তো আপনারা সেটার ব্যবস্থা না নিয়ে সেটার প্রস্তুতি প্রশাসনকে নিতে না বলে, সরকারকে না বলে আপনারা আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য মিডিয়া হাইপ ক্রিয়েট করতেছেন, মিডিয়ার মধ্যে প্রপাগান্ডা ছড়াচ্ছেন। এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। জনগণ কিন্তু ঠিকই বুঝতে পারবে যে আপনাদের গাফিলতির কারণে ঢাকার মধ্যে এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। ডিএমপির কমিশনার তিনি নিজেই বলতেছে যে, "আমরা ঢাকা শহরের মানুষকে নিরাপত্তা দেয়া সম্পূর্ণভাবে সকলকে স্বপ্ন সম্ভব না। আপনারা দেশে যাওয়ার আগে আপনারা বাসার মধ্যে আপনাদের নিজেদের নিরাপত্তা কনফার্ম করে তারপরে দেশে যাবেন।" তো নিজেদের নিরাপত্তা যদি নিজেরাই কনফার্ম করে দেশে যাইতে হয়, তাহলে উনাদের কাজটা কি? আর আমি যখন দেশে চলে যাব, আমার বাসায় কেউ থাকবে না। তো আমার বাসার নিরাপত্তা কে দিবে? আর নিরাপত্তা দেওয়ার জন্য যদি আমি বাসায় একজন লোক রেখে যাই, তাকে ডাকাতরা ঢুকে যদি মেরে ফেলে, সেটার নিরাপত্তা কে দিবে? সকল কিছু কিন্তু পুলিশের পেট্রোলিং টিম যারা আছে, তারা তদারকি করতে হবে। প্রয়োজনে প্রত্যেকটা এরিয়াতে ৫ জন ৬ জন করে পেট্রোলিং পুলিশের টিম করা হোক, শুধু ঈদ উপলক্ষে। কারণ ঈদের মধ্যে ঢাকা শহর ফুল্লি ফাঁকা থাকে এবং ঘরবাড়িতে মানুষ থাকে না। তখন ডাকাতরা খুব সুযোগ পায় ডাকাতি করার জন্য। আর এখন তো আরো খুব সুযোগ। ডাকাতরা তো হুমড়ি খেয়ে বসে আছে খুব তাড়াতাড়ি ডাকাতি করে পয়সালা হয়ে যেতে হবে। দেশের মধ্যে এখন কোন আইন কানুন নাই। এখন কোন স্ট্রংলি মামলা হবে না। আমরা খুব তাড়াতাড়ি পয়সালা হয়ে যেতে পারবো। এই দেখেন ধানমন্ডি ৮ এর মধ্যে গতকাল রাতেই ২০-২৫ জন ভুয়া র‍্যাব পরিচয় দিয়ে পুরা ধানমন্ডির বাসার মধ্যে লুটপাট করে পালিয়ে যাওয়ার টাইমে ৪ জন ধরা খায়। গণধোলাই দিয়ে পুলিশকে ধরিয়ে দেওয়া হয়। তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, যার বাড়িতে লুটপাট করার জন্য যায়। শুধু তার ঘরে না, তার বাসার যত ভাড়াটিয়া আছে, সকলের ঘরে কিন্তু লুটপাট ডাকাতি করার জন্য ঢুকে। তার মানে আগে থেকেই সে জানে এখানে একজন স্বর্ণ ব্যবসায়ী আছে এবং স্বর্ণ ব্যবসায়ীকে নাকি আরো অনেক আগে থেকে হুমকি দিচ্ছে। তো এই যদি অবস্থা হয় বাংলাদেশের, তাহলে সকল দোষ আওয়ামী লীগকে দিয়ে আপনারা দায়সারা হতে পারবেন? এ ২৫ জন যে ভুয়ো র‍্যাব পরিচয় ডাকাতি করতে গেল, এগুলো কি আওয়ামী লীগ ঘটিয়েছে?
মিডিয়া হচ্ছে দেশ ধ্বংসের মূল কারিগর। এই মিডিয়া যে সরকার আসে তার দালালি করে। আগে ১৬ বছর আওয়ামী লীগ সরকার ছিল, তাদের দালালি করেছে, বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছে। আর যতটুকু আছে বাংলাদেশ, এখন ডক্টর ইউনূসের দালালি করে আরো ধ্বংস করে দিচ্ছে। মিডিয়া হচ্ছে একটা সার্বভৌমত্ব দেশের একটা স্তম্ভ। মিডিয়া যদি সঠিক তথ্য প্রচার না করে প্রপাগান্ডা প্রচার করে, আপনি কাকে বিশ্বাস করবেন? আমরা মিডিয়া উপর বিশ্বাস করে থাকি, মিডিয়া সঠিক সংবাদ প্রচার করবে। আমরা এটা দেখে কেয়ারফুলি হব। মিডিয়া আমাদের সাধারণ জনগণকে সতর্ক করছে না, সরকারকে প্রেশার ক্রিয়েট করছে না, প্রশাসনকে অ্যাক্টিভ থাকতে বলছে না ঈদের টাইমে। তারা কি করতেছে? আগাভাগে একটা পরিস্থিতি ক্রিয়েট করতেছে। আওয়ামী লীগকে কালার করার জন্য আওয়ামী লীগ বৈঠক বসেছে, আওয়ামী লীগ প্ল্যান করতেছে ঢাকা শহর অস্থিতিশীল করবে, আওয়ামী লীগ ঢাকা শহরে আগ্নেয়াস্ত্র নিয়ে আসবে। এটা বলার মানেটা হচ্ছে ঢাকা শহরের মধ্যে দিয়ে ডাকাতি করতে গিয়ে গুলি-টুলি করে বা কুপিয়ে মানুষ মেরে ফেলে। তখন এই সকল দায়ভার তো সরকার বলবে, দেখেছেন মিডিয়া তো বলেছিল ১ সপ্তাহ আগে সকলকে এলার্ট করেছিল যে আওয়ামী লীগ এই সকল পরিকল্পনা করেছে। এই সকল পরিকল্পনা করে ডাকাতি করাবে, মানুষ মারবে, রাজপথ দখল করবে, আগ্নেয়াস্ত্র রেডি করেছে। মানে দেখেন প্ল্যাটফর্ম রেডি করতেছে। চিত্রনাট্যটা তৈরি করার জন্য তারা কি করছে? ফারুকীকে রেখেছে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে। সকল স্ক্রিপ্টের জন্য। তার স্ক্রিপ্ট যে এত দুর্বল আমরাও ধরে ফেলতে পারি। তো এত নাইস স্ক্রিপ্ট আমরা বাঙালিরা খাই না এখন। বাঙালিরা আপনাদের যেসব ষড়যন্ত্র করতেছেন দেশকে নিয়ে সকল কিছু বুঝতে পারতেছি। কথা বুঝেন নাই? এই বাটপার সার্জিস আলম বিগত ১-১.৫ বছর আগে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে সুনাম করতে মুখে দিয়ে ফেনা বের করে ফেলত। তার কিছুদিন ২-৩ মাস পরেই সে বিট্রয় করে মীর জাফরের মতো এবার শেখ হাসিনার বঙ্গবন্ধুর বদনাম করতে মুখে ফেনা তুলে ফেলে। চেহারাও একই রকম, কথার টোনও একই রকম। বয়স হয়তো ১৯-২০ হয়েছে। সকল কিছুই সেম। জাস্ট তার মাইন্ড সেট এবং মুখের ভঙ্গি, কথা বলার ব্যক্তির পরিবর্তন হয়েছে। তার মানে তাদেরকে কিভাবে প্রিপেয়ার করেছে জামায়াত ইসলামী সিন্ডিকেট থেকে এটা দেখলেই বোঝা যায়। এই যে বি টিমটা আছে জাতীয় নাগরিক পার্টি, ডক্টর ইউনূস এবং জামাতের পরিকল্পিত বি টিম। এই বি টিমের মধ্যে সকলকে এভাবে প্রিপেয়ার করেছে যে জায়গা বরাবর তারা মির্জাফরি কিভাবে করতে হয়। দেশকে অস্থিতিশীল আপনারা করতে পারবেন না। দেশের যে পরিস্থিতি সামনে হবে সেটা আপনারা চাইলে কঠোর হস্তক্ষেপ করে দমন করতে পারেন এসব সন্ত্রাসীদেরকে। সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী করার জন্য আপনারাই উস্কিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের উপর দোষটা চাপিয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগ রাজনৈতিক দল। আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেয় না এবং ডাকাতদেরকে প্রশ্রয় দেয় না। আওয়ামী লীগ বলে নাই ঘরে গিয়ে ডাকাতি করতে, র‍্যাব পরিচয় দিয়ে ডাকাতি করছে। আপনারা আওয়ামী লীগের উপর দোষারোপ করার জন্য যেসব মিডিয়া ট্রায়ালিং করাচ্ছেন এটা বুমেরাং হয়ে যাবে। এখনো সময় আছে এসব প্রোপাগান্ডা থেকে সরে আসুন। আর বাংলাদেশের যেসব মিডিয়া এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছেন টিআরপির জন্য আপনাদেরও কিন্তু ভবিষ্যৎ ভালো না। কথা বুঝেন নাই? আপনাদের চ্যানেলের ভবিষ্যৎও কিন্তু অন্ধকার এসব গুজবের কারণে। আর বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে ফিরে আসতে হয়, বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে আন্দোলন সংগ্রাম করে মাঠে টিকে থাকতে হয় সকল কিছু জানে। বাংলাদেশ আওয়ামী লীগ এসব প্ল্যান করে সন্ত্রাসী কার্যকলাপ করা লাগে না। আর বাংলাদেশ আওয়ামী লীগ ১০-১৫ জন ১-২ লাখ সমর্থকের দল না। বাংলাদেশ আওয়ামী লীগ কোটি সমর্থকের দল। বাংলাদেশ আওয়ামী লীগের এসব চোরাগুপ্তা হামলা করা লাগে না। বাংলাদেশ আওয়ামী লীগের এসব প্ল্যানিং করে কাজ করা লাগে না। বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক প্ল্যানিং করে রাজনীতিতে কিভাবে ফিরে আসা যায়, সাংগঠনিক কাজ করে রাজনীতিতে কিভাবে আগের মতো মাঠ দখল করা যায় সেই বিষয়ে কাজ করে। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ ১০০% ফিরে আসবে। সেটা লিখে রাখেন আজ বা কাল। তাই মিডিয়া ট্রায়াল এবং প্রোপাগান্ডা বন্ধ করুন। তা না হলে হিতে বিপরীত হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।